যে আমরা যেখানে বাংলায় বিভিন্ন জায়গাতে সংবাদ পরিবেশন করি দা কোয়েরি, কখনো লাইট অ্যান্ড সাউন্ড থাকে, স্টুডিও থাকে, আমাদের অফিস দক্ষিণবঙ্গে আছে। ফিরছিলাম হলদিয়া থেকে, তো ফেরার পথে ঘাটাল পেলাম। ঘাটাল মানে অনেক কথা, ঘাটাল মানে বন্যা, কিন্তু অষ্টম প্রহরের আওয়াজ পাচ্ছেন, বেশ ভালো লাগছে। কিন্তু পরিবেশটা একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তো শীতল কপাট সাহেব বিজেপির বিধায়ক, শীতল সাহেব যে পরিস্থিতি কার্যত তৈরি হলো, মাস ছয়েক আগের কথাই বলছি, সম্ভবত বেশি হবে। তো এখানকার মেম্বার অফ পার্লামেন্ট দীপক অধিকারী, ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং সরকারের বক্তব্য এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, তারা বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ তারা নাকি বরাদ্দ করেছিল। এটা কি সত্যি? দেখুন, প্রথম কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান হোক, আমরা সবাই চাই। কারণ আমি একজন ঘাটালবাসী হিসাবে যবে থেকে আমার জন্ম তবে থেকেই দেখি প্রতি বছর প্রায় 6 মাস ধরে বন্যায় আমরা ডুবে থাকি। রাস্তাঘাট তো অচল হয়ে যায়, এমনকি মানুষের খাওয়া দাওয়া ঠিক মতো করে হয় না, বাড়ি ঘরে জল ঢুকে যায়। কোনো কোনো বছরে আমরা দেখতে পাই যে বন্যাতে একটা বাচ্চা নিখোঁজ। তো সে জায়গায় মাস্টার প্ল্যান হোক আমরা সবাই চাই। তার জন্য আমিও নিজেও বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। দীর্ঘ টালবাহানার পর 2021 সালে আমাদের কেন্দ্রের সরকার, মোদী সরকার রাজ্য সরকারকে বার্তা দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করতে চাই, সেই বিষয়ে আলোচনা। তো আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া উনি নিজেই গিয়েছিলেন, ফিরে এসে বলেন যে কেন্দ্র সবুজ সংকেত দিয়েছে, মাস্টার প্ল্যান হবে। 50-50 না 40-60 যাই হোক একটা বললো। তো আমরাও খুবই আনন্দিত যে মাস্টার প্ল্যান এতদিন পরে তাহলে হচ্ছে। তো হঠাৎ দেখি যে রাজ্য সরকার কেন্দ্রের বিরোধিতা করতে শুরু করে দিয়ে সামনে যে লোকসভা গেল 2024, আরামবাগ লোকসভায় জনসভায় আমাদের রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠেন যে কেন্দ্রের সহযোগী ছাড়াই আমরা মাস্টার প্ল্যান করব। তখন আমরা কিছু বুঝে উঠতে পারলাম না, হঠাৎ এই ধরনের কথা কেন। তারপর আমরা খোঁজ খবর নিলাম যে কেন্দ্র মাস্টার প্ল্যানের জন্য একটা নির্দিষ্ট কমিটি করতে বলেছে, যেখানে সর্বদলীয় কমিটি হবে এবং সেক্ষেত্রে যে বিধানসভাগুলো নিয়ে হবে সেই বিধানসভায় বিধায়করাও থাকবে। এই ধরনের বার্তা দেওয়ার জন্য ওনারা কেন্দ্র সরকারকে অ্যাভয়েড করে নিজেরা করতে চাইছে। মাস্টার প্ল্যান এমন একটা ইস্যু যেখানে কোনো বিরোধিতা নেই, সবাই চাই মাস্টার প্ল্যান হোক। মাস্টার প্ল্যান করতে গিয়ে এত পরিমাণ টাকা যেটা রাজ্যের পক্ষে সম্ভব নয়। আমরা জানি যে 1500 কোটি, 1800 কোটি, 2000 কোটি দিলে হয়ে যাবে, কিন্তু বর্তমানে সেটা 3.5 থেকে 4000 কোটির বাজেট হবে। যত দিন যাচ্ছে বছরের বছর বাজেট বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। শীতল সাহেব, আমি একটা বিষয়, যে 80-র দশকে যখন বোধহয় সবং থেকে যখন বিধায়ক হলেন ডক্টর মানস ভূঁইয়া, তখন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমি একটু দাঁড়িয়ে গেলাম, আপনি বসুন। তারপরে 80-র দশক তো উনি বিধায়ক, উনি সিনিয়র মোস্ট এমএলএ বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রে অনেক সরকার এসছে, তিনি বারবার করে বিধানসভা সরব হয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র বঞ্চনা করছে। তিনি তখন কংগ্রেসে ছিলেন, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তিনি এখন তৃণমূল কংগ্রেসে। ঠিকই বলছেন যে আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন। আমাকে একটু বলুন তো, যে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান হলে এখানকার সামগ্রিক এলাকার মানুষের উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ হতো, কৃষিকার্যের উন্নয়ন হতো, শিল্পটাও কিছু গুরুত্ব পাতো কৃষিভিত্তিক। এই যে কেন্দ্র রাজ্যের যে বঞ্চনার কথা বারবার ওরা বলছে, কেন্দ্র বঞ্চনা করছে, সত্যি কি বঞ্চনা করেছেন আপনারা? দেখুন, আপনারাও ভালোভাবে হয়তো জানেন যে কেন্দ্র যদি বঞ্চনাই করবে তাহলে রাজ্যের যে সরকার, তৃণমূল সরকার, সেই সরকারকে বার্তা দিত না, সেই সরকারের মন্ত্রী বেরিয়েছে বলতো না সবুজ সংকেত পাওয়া গেছে। এবার আমার বক্তব্য যেটা, রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ বলে উঠলো কেন যে কেন্দ্রের সহায়তা ছাড়াই মাস্টার প্ল্যান করব। এই যে কমিটি, একটা সর্বদলীয় কমিটি করতে বলা হয়েছে, সেক্ষেত্রে ওনাদের খুব কষ্ট লেগেছে। কমিটি কি হয়েছে? আদৌ সে কমিটি হয়নি। তাহলে দীপক অধিকারী দেব, মানে যিনি সাংসদ ডক্টর মানস ভূঁইয়া এবং ইরিগেশন ডিপার্টমেন্ট মিটিং করেছেন, মাস 6 হবে বোধহয়, যে তারা অর্থ বরাদ্দ করছে। এত বড় মাস্টার প্ল্যান করতে গেলে বিপুল অর্থের দরকার, কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নাকি? আপনি বলছেন কোনো কমিটি গঠন হয়নি, কিছুই হয়নি এখানে, তাহলে কি মিটিংটা কি জন্য করেছিল? আমি সেটাই বলছি, 2 মিনিট বলতে দিলে বুঝতে পারবেন। বলুন। যখন দিল্লি চাইলো যে এটা সর্বদলীয় কমিটি হোক,
তখন থেকে ওনারা সরে বসলেন এবং উনি নিজেই বলে উঠলো যে কেন্দ্রীয় সহযোগিতা ছাড়াই আমরা মাস্টার প্ল্যান করবো। ভালো জিনিস, যদি করতে পারে ভালো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বর্তমান যে বাজার দর চলছে সেক্ষেত্রে 3.5 থেকে 4,000 কোটি লাগবে মাস্টার প্ল্যান করার জন্য, রাজ্যের একার পক্ষে সম্ভব নয়। আমরা রাজ্যকে বঞ্চনা করছি, আমাদের সরকার বঞ্চনা করছে এরকম নয়। সরকার সমস্ত রাজ্যে উন্নয়ন করছে, পশ্চিমবাংলা উন্নয়ন করছে, উন্নয়ন করতে চাই। তো সে জায়গায় দেখুন এই যে একটার পর একটা মিটিং করছে, কোথাও কিন্তু মাস্টার প্ল্যানের নির্দিষ্ট শ্বেতপত্র নেই। আমি আর এই প্রশ্নে আসি, 2024 লোকসভা নির্বাচনে, তার আগেও দেব 19-এ এমপি হন, 24-এ এমপি হন। তিনি প্রতিটি বিধানসভা, মানে ঘাটাল লোকসভার মধ্যে যে কটা বিধানসভা আছে, সবং আছে, আপনার ঘাটাল আছে, সব জায়গাতে তিনি বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান এবার হবে, তাই ভোটটা মানে ভোটটা তো এভাবেই প্রচার হয়েছে, মানুষ ভোট দিয়েছে, বিপুলভাবে জিতেছে। আলটিমেট বিগ ফল, নেট ফল জিরো, বিগ জিরো কিনা আপনি বলতে পারবেন? আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি, মাস্টার প্ল্যান ভোটের সময় এলে ওনাদের মনে পড়ে, তার আগে কোনো কাজ করে না। আজকের দিনে দেখুন রাজ্য সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছে। 500 কোটি যেদিন বরাদ্দ হয় তার 15 দিনের মধ্যে কি 7 দিনের মধ্যে বলে উঠছে যে 340 কোটি টাকা খরচ হয়ে গেছে, 50% বেশি খরচ হয়ে গেছে। কাজই হলো না, খরচ কোথায়? আসলে সেটা না, মাস্টার প্ল্যান করবে দীপক অধিকারী সহ তৃণমূলের সাংসদ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই একটা বারে বারে নির্বাচনী প্রচারে বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তাদের এই যে একটা প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি, মানুষ কিন্তু ধরে বলছে, সেটাকে যাতে চাপা দিয়ে 2026-এ নির্বাচন করতে পারে সেটা চেষ্টা করছে। তো সেই জন্য আমরা বলবো মাস্টার প্ল্যান হোক, কিন্তু মাস্টার প্ল্যানের শ্বেতপত্র আপনার প্রশাসন, ডিএম থেকে এসডিও থেকে ইরিগেশন দপ্তর থেকে আপনার দলের নেতাদের কেউ জানে না, শুধু মানসবাবু আর মুখ্যমন্ত্রী জানে। যদি তাই হয় হোক, তাহলেও হোক মাস্টার প্ল্যান হোক, কিন্তু যেখান দিয়ে খাল কাটার কথা সেখানে না কেটে যেখানে 2 ফসলে 3 ফসল জমি সেখান দিয়ে কাটছে। যেখান দিয়ে মাস্টার প্ল্যান করলে ব্যবসায়ীদের ক্ষতি হবে না, যেখানে ঘাটালের মানুষ বলছে ঘাটাল মাস্টার প্ল্যান মানে ঘাটালকে বাঁচাবার জন্য, সে জায়গায় ঘাটালের কুঠি বাজার যে বাজারটা আছে সেই পুরো বাজারটাকে কেটে নিয়ে করবে। তাহলে মাস্টার প্ল্যানে কি লক্ষ্য আছে, কি উদ্দেশ্য আছে? এটা একটাই উদ্দেশ্য, সামনে নির্বাচন, কিছু টাকা কামিয়ে নাও, কিছু নেতাদের পকেট ভর্তি হবে। মাস্টার প্ল্যান নাম করে চুরি করার প্ল্যান করেছে, আদৌ মাস্টার প্ল্যান হবে কিনা সেটাই সন্দেহ। এই সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেট ভর্তি হবে, মাস্টার প্ল্যান করার সদিচ্ছা নেই। মানে ঘাটাল মানে তো খুব ঐতিহাসিক জায়গা, ঘাটাল মানে অনেক বড় রাজনৈতিক ইতিহাস রয়েছে, তাহলে ঘেটে দিচ্ছে নাকি ওরা? প্রথম কথা হচ্ছে ঘাটাল একটা পবিত্র ভূমি, বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র ভূমি। তো সে জায়গায় আমরাও চাই যে আগামী দিন ঘাটালকে পশ্চিমবাংলার নয় গোটা ভারতবর্ষ সেভাবে চিহ্নিত করুক যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। সে জায়গায় উন্নয়নটা সঠিকভাবে হোক। আমাদের বিরোধী দলের দলনেতা বলছে, আমাদের রাজ্য সভাপতি বলছে যে বিজেপি ক্ষমতায় এলে মাস্টার প্ল্যান হবে সবগুলো বজায় রেখে, ব্যবসায়ীরাও ঠিক থাকবে, চাষিরাও ঠিক থাকবে এবং ঘাটালকে সব দিক থেকে সক্রিয়, সব দিক থেকে ঠিকঠাক রেখেই যাতে কারো ক্ষতি না হয় সেই জায়গাটা ভাবনা চিন্তা করে মাস্টার প্ল্যান হবে। দেখুন মাস্টার প্ল্যান করতে গিয়ে যারা, যদি আমরা মনে করি 50,000 লোকের ক্ষতি হচ্ছে, মাস্টার প্ল্যান না করার জন্য 50,000 লোকের ক্ষতি হচ্ছে, সেখানে যদি মাস্টার প্ল্যান করে যদি আমরা 45,000 লোককে মানে সেই জায়গা থেকে মুক্তি দিতে পারি, তবেই কিন্তু সেই প্রকল্পটা করে লাভ। এমন ভাবে করছে, যদি ঘাটাল মাস্টার প্ল্যান করতে গিয়ে 50,000 লোক ওই বন্যার দ্বারা আক্রান্ত হয়, তার জায়গায় ক্ষতি করছে 45,000 লোকের, তাহলে লাভটা কি হচ্ছে? সেই পরিকল্পনাটা নেই। সেই পরিকল্পনাটা যদি সঠিকভাবে হতো, ঘাটালের মানুষ, দাসপুরের মানুষ সবাই কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করতো যে মাস্টার প্ল্যান এটা দিয়ে হোক। তো দেখুন আমরা বিরোধিতা করছি না, আমরা চাই মাস্টার প্ল্যান, এখনো বলছি, এর আগেও বলেছি, এর পরেও বলবো। আর আমরাও ক্ষমতা এলে মাস্টার প্ল্যান করবো, কিন্তু মানুষকে মেরে নয়, মানুষের ক্ষতি করে নয়। শীতল কপাট সাহেব, আপনি তো বিজেপির বিধায়ক, আপনি সর্বকনিষ্ঠ, বেশি বয়স না আপনার রাজনীতিতে, প্রথমবারে বিধায়ক, আপনি অনেক লড়াই করে আপনাকে 21-এ আসতে হয়েছে, আপনাকে অনেক কিছু দেখেছি, ঘটনা ছবি দেখেছি আপনাকে। আচ্ছা আমাকে বলুন, এখানকার প্রশাসনিক যে বইটা, পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েন আপনি, এখানকার জেলা শাসক, এখানকার পুলিশ সুপার, এখানকার বিডিও, এখানকার এসডিও, যদিও আপনার বিডিওর মধ্যেই পড়ে, আপনাকে প্রশাসনিক বৈঠকে উন্নয়নের ক্ষেত্রে আপনাকে ডাকে 1 নাম্বার 2, আপনি যে বরাদ্দ অর্থটা পান 60-62 লাখ টাকা, যাই পান না কেন, আপনাকে তো থ্রু ডিএম আসতে হবে, কারণ নাহলে আপনি মানুষের ভোটে নির্বাচিত, সেই টাকা আপনি খরচা করতে পারেন কিনা, দুটো প্রশ্ন আপনাকে। প্রথম কথা, আমার 5 বছর প্রায় হতেই যাচ্ছে, 6 মাস 8 মাস হলেই শেষ। তো সেক্ষেত্রে আমি একটাও প্রশাসনিক বৈঠকে ডাক পাইনি, একটাও ডাক পাইনি। এবার আমাদের যে বিধায়ক ফান্ডে যে উন্নয়নের টাকা 60 লক্ষ দেওয়া হয়, আগের বছর থেকে 70 লক্ষ করা হয়েছে। এই 60 লক্ষ টাকা ডিএম মারফত আমাদের বিডিও অফিসে আছে, বিডিও
তার মতো করে টেন্ডার করে, তার মতো করে কন্ট্রাক্টর করে, সমস্ত কিছু করে তার মতো করে। কিন্তু তার ক্ষেত্রেও তৃণমূলের নেতারা আছে, তারা করতে দেবে না, বাধা বাধা। মানে এই জায়গায় আমরা উন্নয়ন করতে পারছি না, 1 নম্বর। দ্বিতীয়ত, নতুন যে ডিএম এসেছে ওনাকে বারে বারে রিকোয়েস্ট করার জন্য, হাত জোর করে রিকোয়েস্ট করার পরে কিছুটা আমাদের কাজ হচ্ছে। তো আমরা মোটামুটি 3 বছরের কাজ করেছি, বাকি 2 বছর করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি মানুষের জন্য কাজ করতে। আমি অনেকগুলো ঢালাই রাস্তা করেছি, অনেকগুলো হাইমার্ক লাইটও করেছি, চুল্লিও করেছি, আর 2-1টা তোরণ করেছি। এরকম আরও কিছু আছে, আমার জলের কতগুলো প্রকল্প আছে, আগামী দিন আরও হয়তো 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ডিএম মোটামুটি একটু সহযোগিতা করছে। যদি 5-2 বছরের কাজটা করতে পারি, মানুষের জন্য সব কাজটা করতে পারবো। 5 বছরের যে আমার উন্নয়নের বরাদ্দ যে টাকা, সেটা আমরা চেষ্টা করছি। আমরাও 2-1 মাসের মধ্যে একটা বই বের করবো, যেটা 5 বছরের আপনি কি কি করলাম, কি কি কাজ করলাম, আগামী দিন কি করার ইচ্ছা আছে, সেটা আপনাদের দ্বারাই, অর্থাৎ সাংবাদিক বন্ধুদের দ্বারাই মানুষের কাছে তুলে ধরবো, যে আমরা 5 বছরে আপনাদের আশীর্বাদে এই কাজটা করতে পেরেছি। আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি এটা করেছি। আগামী যদি সুযোগ পাই, এর থেকে বেটার কিছু করার চেষ্টা করব। সরকার থাকলে এটা আরও বেটার হতো। এই রাজ্য সরকার, আমরা বিজেপির প্রতীকে জয়লাভ করেছি বলে আমাদেরকে বিধায়ক বলে মানে না। আমাদের জন্য আইন আলাদা, ওদের জন্য আইন আলাদা, এইরকম ভাবে চলছে। আমি শেষ করব, ঘাটালে ওসি যাকে ঘিরে তার বক্তব্যকে ঘিরে বিতর্ক হয়েছে। নাবালিকা বিয়ে নিয়ে বলছিলেন, বা এখন বাচ্চা এবং হচ্ছে যে মেয়েরা পালিয়ে যাচ্ছে, আমরা শুনছিলাম। আলোচনাটা কনস্ট্রাকটিভ ছিল, কিন্তু সত্যি কি তাকে নিয়ে সত্যি বিতর্ক হলো ঘাটালে যে ওসি যার বক্তব্যকে ঘিরে? আপনি বিধায়ক, আপনি শুনেছেন ঘটনাটা? এটা নিয়ে কয়েকটা সাংবাদিক বন্ধু আমাকেও প্রশ্ন করেছিল। দেখুন, বাস্তবটা উনি বলেছেন সত্য, যে মেয়েরা এরকম এই পরিস্থিতি হচ্ছে, অভিভাবকদের একটু গাইড করা দরকার আছে। কিন্তু ওটা শিক্ষা প্রতিষ্ঠান, তো ওই ক্ষেত্রে বলতে যে শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় একটু ছোট হয়ে গেল। তো সে জায়গায় না বললেই ভালো করতেন, ওই জায়গাটা না বললেই ভালো হতো। এর আগেও উনি একটা কোনো সেমিনারে যে বলেছিলেন, তো সেটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি। এটা স্কুল প্রতিষ্ঠান, তো স্কুলের জায়গায় স্কুলের মতো করে বললেই ভালো হতো। আচ্ছা, শীতল কপাট, সেটা হচ্ছে ঘাটালের বিধায়ক বিজেপির, ঝড় তার মধ্যে বয়েছে। 21 সালের পর থেকে আক্রান্ত হয়েছে বিভিন্ন সময়, কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান 80-র দশক, কেন বামফ্রন্ট ক্ষমতা আসার আগে থেকেই বারবার আলোচনা হয়েছে। জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, বহুবার মানুষ রঞ্জন ভূঁইয়া এখানে আলোচনা করেছেন, কিন্তু আলটিমেট হয়নি কিছু, কেন্দ্র রাজ্যের বৈষম্যের কারণে, যে অভিযোগটা বিভিন্ন সময় ওঠে। এবারও তাই বিজেপির তরফ থেকে যে অভিযোগ করছে, যে আমরা বলেছিলাম যে একটা কমিটি গঠন, যেখানে কেন্দ্র রাজ্য আসতে পারে, কিন্তু বলছে যে কমিটি তৈরি হয়েছে, তার কোনো অস্তিত্ব নেই। আর বিধায়ক হিসাবে তার যে প্রশাসনিক বৈঠকে ডাকার কথা, থাকার কথা, সে সুযোগ পান না। কিছুটা কাজ হয়েছে, বাকি কাজ বাকি, কিন্তু এখানকার জনজীবন, এখানকার কৃষিজীবী, এখানকার মানুষের হচ্ছে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় যখন বন্যাটা শুরু হয়ে যায়। সরকার কি করবে? শুধু কি ভোট ব্যাংকের রাজনীতি করবে, নাকি ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের সরকারের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অবশ্যই তিনি তৃণমূল কংগ্রেস, তিনি জবাব দেবে। এটা শীতল কপাট জবাব দিতে পারছেন না, তিনি অপারক। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সবিত দফাদার, ঘাটাল।